ওই বাবা না প্লিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। বাস থেকে ব্লগটা শুরু করতেছি। জানি না এখানে সাউন্ড কিরকম আসতেছে, কারণ হলো প্রচুর ফ্যানের সাউন্ড আর গাড়ি যে আছে তো বাসের সাউন্ড তো আসেই। তো যাই হোক, এখন বগুড়া যাইতেছি, আরেকটা বিয়ার খাইছি। একটা বিয়ার ব্লগ তো দেখছি, আরেকটা ব্লগ দেখবা। এখন বকর বকর করার টাইম নেই, রাস্তায় ঘাটে যাই। এই রাস্তায় মনে প্রথম ব্লগ করতেছি। আমি ভুলে গেছিলাম ব্লগ করার কথা, সকালবেলা উঠে ব্যস্ত ছিলাম তো বেশি, যার কারণে ব্লগ করার কথা ভুলে গেছিলাম। যাই হোক, এখন সামনে জায়গা আমার সিট আরো সামনে। আনিতে কিছু থাকুক না থাকুক, হরনটা তো আছে, এটাই বেশি। অন্য বাসে তো হরনও নাই, গরিব বাস কোথাকার। এই জায়গাটা সে মনে করো যে মারাত্মক, 100 যত দেখি ততই ভাল লাগে। খেলার পুরো ঢাকা শহরের ময়লা মানে এই জায়গায় না ফেলায় অত ছাড়া। হানিফের পিছন থেকে দেখতে সেই লাগে, যেহেতু টান বেশি, মানে নড়াচড়া বেশি করে। টান বেশি না, এটা বাউলি মারে আর কি বেশি। পিছন থেকে দেখতে সেই লাগে। এই যে হাতটা সোজা রাখতে পারতেছি না, পিছনে যে পরিমাণ লাফাইতেছে। আর হরন তো আছে 100। লাস্ট যে বিয়াটা খাইতে আসছিলাম সেটাও এই রাস্তা হয়ে আসা লাগছিল, এদিকে আশেপাশে কোথাও। এই যে এটা মনে হয় এদিক দিয়ে সোজা গেছিলাম, আর এখন যে দিছি একদম সোজা। বউ ভাত খাইতে আসছিলাম আর কি এইখানে, মানে ওই যেটা লাস্ট কনভেনশন হলে যেটা দেখছো ওইটা আর কি। আর এখন যেমন সোজা বগুড়া। বা কি লাফান লাফাইতেছে পিছনে। আমগো পিছনে আপাতত কোনো উস্তাদ নাই, অনেক দূরে একটা উস্তাদ দেখা যাইতেছে। বাট আজকে খেলা হবে যতটুকু মনে হইতেছে। নন এসি বাসে উঠছি যাতে লাফালাফিটা ভালো করে এনজয় করতে পারি, তাই এনজয় তো করবোই, অবশ্যই করবো। আমাদের স্টুডেন্টরা এখনও রাস্তায় আছে দেখা যাচ্ছে, সাথে আমাদের ট্রাফিক পুলিশরাও আছে। ভিডিও করতে চাইছিলাম একটা, কিন্তু হয় না আর এত দৌড়াদৌড়ির মধ্যে ভিডিওটা যে কখন করতাম। আচ্ছা দেখা যাক, চট্টগ্রাম ব্যাক করি, তারপরে দেখা যাক ভিডিও করতে পারি কিনা। ওই মামা না প্লিজ, আমি ভিডিও করতে গেলে সব ঝগড়া শেষ হয়ে যায়। কাহিনী কি রে? ও না এখনো আছে, লাগা লাগা মার লাগা। ওই মামা না প্লিজ, আলাকিস না এরপর, অনেকক্ষণ হয়েছে এরপর। এই রে কাউন্টারটা খাই দিল পুরা, কতক্ষণ ধরে চিল্লাইতেছে। এই চোখ পিল্লা কাটা চামিচটা খেয়ালামো, এখনো থামে না বাপ, খেয়াল আইতেছে রে বাপ। এই মামা রেস্ট্রিকশন দিয়ে দিব, কাল দিও না। আমাদের ধানের শীষ সমাবেশ করতেছে মনে হয়। ওই লাভ নাই বদ্দা, 250 ক্ষমতা তোরা না পারবি, একটা ফটা করে লাভ নাই। এই তো জাহাঙ্গীরনগরের গেট, আর এই যে সোজা বগুড়ার রাস্তা। সেই দেখতে গেলে অনেকটা আর্মির ভিতরে এই বিএমপির সিম্বল আছে, ধানের শেষ। এখানে যা আছে সবকিছুই সেনাবাহিনীর জিনিস, সেটাও সেনাবাহিনীর। কি এটা স্কুল অ্যান্ড কলেজ পাল্লা, যাও তো যায় না। এমন এক চিপায় পড়ছি বাইরে ভাই, সামনে দিয়ে যাওয়া যায় না। ভাবতে ভাই প্রচুর চাপ, গাড়ির প্রচুর চাপ। আমাদের মূলত যাওয়ার কথা ছিল হলো এসি বাসে, যেহেতু দিনের বেলা ট্রাভেল করতেছি। ওই পাশের রাস্তাটার অবস্থা বেশি খারাপ, যার কারণে যেতে চাইছিলাম এসি বাসে। কিন্তু পরে ভাবলাম যে না থাক, আমরা নন এসি বাসেই যাই, কারণ নন এসি বাসের যে একটা পিনিক আছে, পিনিকটাই আলাদা। এসি বাসে গেলে তো মনে করো যে একদম ফিটফাট সদরঘাট হয়ে যাওয়া লাগে, বাট নন এসি বাসে গেলে যে বাতাস আছে, তারপরে বাসের সাউন্ড বিশেষ করে, তারপরে টানাটানির সব মিলে মানে আলাদা। বাসে যারা উঠে না পায় তাকে ওই জিনিসটা বোঝানো সম্ভব না যে নন এসি বাসে আসলে পিনিকটা কি। যারা মনে করো যে ট্রেনে যাওয়া আসা করে তারা ও বাস কি বাসে উঠলে কেমন যেন লাগে, মাথা ঘুরায়, হ্যান ত্যান, তাদের জন্য মূলত এসি বাস। আর যারা অসুস্থ আছে তাদের জন্য এসি বাস। বাট যারা বাস নিয়ে মজা ফিল নিয়ে তারা চলতে চায় তাদের জন্য নন এসি বাসে সেরা। এর জন্য ভাবলাম যে অনেকদিন পরে যেহেতু ওদিকে যাচ্ছে, এর জন্য নন এসি বাসেই যাই। আর হানিফ হলো নন এসি বাসদের মধ্যে সবচেয়ে উপরের দিককার একটা বাস। হানিফ শ্যামলী যেগুলো আছে তার মধ্যে হানিফ আমার কাছে মোটামুটি ভালো লাগে, যার কারণে হানিফে উঠছিলাম। বাট এখানে একটু সমস্যা হয়ে গেছে, কারণ হলো নন এসি বাসে উঠছি হলো টানাটানি করার জন্য। বাট ফার্স্টের দিকে টানতেছিল, এই যে এখন যে দেখতেছো না মোটামুটি ভালোই টানতেছে। পিছন থেকে ভিডিও করছি দেখে বোঝা যাইতেছে না, আমি 5x ভিডিও করছি এটা। তারপরে যখন এই যে সামনে আসছি আমি ভিডিও করার জন্য, তখন ড্রাইভারকে হেল্পার কিছু একটা বলছে। আমি সামনে এসে বসছি, তারপরে 2-3 মিনিট গেছে, তারপরে বলতেছে যে কিছু একটা বলছে, হঠাৎ করে ভাই স্পিড স্লো করে দিছে। এমন মেজাজটা খারাপ হয়েছে। তখন ছিল হলো 100 আপে, 106-107 এরকম ছিল। যেই মাত্র বলছে যে, আমি জাস্ট কথাটা ফুললি বুঝতে পারিনি, জাস্ট এতটুকু বুঝছি যে স্পিড কমানোর কথা বলছে। হঠাৎ করে দিয়ে 80 নিচে নামে আসছে। আমার তো মাথা পুরো হ্যাং।
বাকি কথা পরে হইতেছে, আগে যেহেতু সামনের দিকে আসছি ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনো, কারণ এটা না শুনলে আসলে বাসের ফিলটা মজা আসে না, মানে বাসের ফিলটা আসতে চায় না, ইঞ্জিনের সাউন্ডটা সেই লাগে। হয়েছে ভাই, ইঞ্জিনের সাউন্ড অনেক শুনছে, এবার যুদ্ধ করার পালা, সামনে চলে এসছে আমাদের এনিমি, এখন এনিমির সাথে মারামারি চলবে 100-100। ঠিক এই মুহূর্তে খেলাটা শুরু হওয়ার সময় আমাদের পাশ থেকে হেল্পার খাখা বলে বসছে, স্যার আপনার টানতে হবে না, মেজাজটা যে খারাপ হয়েছে না ভাই, বিশ্বাস করে তারা টান দেওয়ার পরে আমার এমন রাগটা লাগছে। এমনিতে আমাদের ড্রাইভার কিন্তু অনেক কুল, বুঝছো না, একবারে মনে কর সানগ্লাস টাংলাস পরে একদম হাতের মধ্যে ঘড়ি পরে মনে করো যে একদম কুল বয়, সে ইয়ো বয়, কিন্তু কি যে কইছে আল্লাহ জানে। এখনও কিন্তু মোটামুটি ভালো স্পিডে টানতেছে, একটু পরে ওই সামনের টায়ারে ওভারটেক দিব, দেখতে থাকো খালি, একটু পরে সামনের টায়ারে ওভারটেক দেবো। যখন এটার প্রায় ওভারটেক দিয়ে ফালাইছে, মানে ওভারটেক দিয়ে একটু সামনে গেছে, তখনই সাইড থেকে কী যেন একটা বলছে। আমি তো ভিডিওর সাউন্ড একটু কমায় রাখছি, বাট তখন কি বলছিল আমি ভালো মতো খেয়াল করতে পারিনি দেখে, আর সাউন্ডের জন্য ভিডিওতে ক্লিয়ার আসে নাই। এই যে দেখো কত সুন্দর ওভারটেক দিয়ে ফেলাইছি না। এরপরে আমি ভিডিওটা কাট করে দিয়েছি, পরে আর ভিডিও করা হয়নি। তারপরে এগুলো কি স্পিডের টানটা দিছে আম করে ভাই, দেখলে কইতে পারতাছি। তারপর থেকে অত ছাড়া কি করছে, 80তে টানতেছে, 80তেও টানে না ভাই, তারপরে মনে করে যে আরো স্লো করে বাবা না প্লিজ ভাই, অন্যান্য গাড়ি কি স্পিডে টানতেছে আর আমগো ড্রাইভার ঘুমাইতেছে, শালা বিড়ি খায়, বিড়ি ঘোর গানকার, শালা সানগ্লাস লাগায় বিড়ি খাইতেছে, বেয়াদব। যে পিছনে একটা মামা আইতেছে, আর গাড়ি কি লাগে নাই ভাই, রাস্তায় গাড়ি নাই কেন, এত কম গাড়ি কেন? বগুড়ার রোডে তো বেটা অনেক ঘন ঘন গাড়ি থাকার কথা, ট্রাক উঠে দিতেছে, গরিবের বাচ্চা, ইউরোপ বেটা তোর থেকে জোরে টানে বেটা, বেয়াদব। উত্তরবঙ্গের রাস্তার সিনেমাটিক শট কিরকম লাগলো সেটা কমেন্টে জানায়। আর আস্তে আস্তে এখানে বৃষ্টি চলে আসছে, গুড়ি গুড়ি করে পড়তে পড়তে হঠাৎ করে জোরে পড়া শুরু করছে। কারণ হলো এই রাস্তার মধ্যে কখন যে বৃষ্টি পড়ছে, কখন যে রোদ উঠছে এটা বুঝতে পারিনি আমরা। 2-3 বার বৃষ্টি পড়ছে এই রাস্তার মধ্যে আসার সময়। যাই হোক, এই যে দেখা যাচ্ছে যে হঠাৎ করে তুমুল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ঠাস করে একবারে পুরো এলাকা ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, আমরা এখন আছি সবচেয়ে এইভাবে আকর্ষণীয়, উত্তরবঙ্গের লোকদের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশের অন্যতম প্রধান সেতু যমুনা সেতুর উপরে। এবং এই যমুনা সেতুর উপরে হালকা করে আরেকটা সিনেমেটিক শর্ত দেখাই যায়। সেতুর থেকে নামতে দেরি হয়েছে, কিন্তু বৃষ্টি আসতে দেরি হয় নাই। বলতে না বলতে বৃষ্টি চলে আসছে আবার হুড়স্থুলভাবে। কিন্তু তার পরবর্তী মুহূর্তে আমরা আবার সামনে কি দেখছি, না ভাইয়া এখানে কোনো আগুন লাগেনি, এখানে কোনো ফায়ার সার্ভিসের দরকার হয়নি, এখানে আমরা ধুলাবালি দেখছি। রাস্তার মাঝখানে ঘূর্ণিঝড়ও ওঠেনি, এখানে ধুলাবালি উঠেছে ভাই। এইখানে মনে কর যে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না। এটা কিন্তু সেতুরই পারে, মনে করেন না যে উল্টা পারে, এটা হলো সেতুরই পারে। সামনের দিকে আগাইতেছি আমরা, এখানে কোনো বৃষ্টি নাই, কিছু নেই, পুরো ধুলাবালি দিয়ে উড়ে যাইতেছে গা। তো তারপরে আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে আসার জন্য ভালো
ভালো লেভেল একটা ঝাঁকি খাওয়া লাগছে, কারণ রাস্তার কাজ চলতেছে ভাই, বুঝতে হবে উন্নয়ন হচ্ছে বাংলাদেশে, প্রচুর উন্নয়ন। গাড়ির নাম্বার প্লেট যাতে ভুললে না যে একবারে ভিডিও করে লইলাম। জলদি চল ভাই, জলদি চল, টাইম নেই। খালি মগো বাসটাই খারাপ রয়েছে আর সব বাস গেছে গা ভাঙাচোরা অবস্থায়। দিক আর যত ইয়া আছে, কি নাম এটার, হাইওয়ে ভিলা, ওভি হাইওয়ে ভিলা, এখানকার অবস্থা বেশি ভালো না। চট্টগ্রাম আর ঢাকা রোডের মতো অন্য কোনো জায়গায় এত ভালো সার্ভিস নাই, সমস্যা এটাই। আজ যা সারাদিন বৃষ্টির সেই একটা খেল দেখাইলো, 2 মিনিট পর পর আয়, 2 মিনিট পর পর যায়, ঠাস করে আইছে আবার ঠুস করে যায় বগা। হোটেলে নামার আগে কিন্তু বৃষ্টি ছিল না, এটা তোমাদের মনে রাখতে হবে। হোটেলে নামার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং আমরা সামনে দেখতে পাচ্ছি এখন প্রচুর পরিমাণ বৃষ্টি চলছে। বৃষ্টি কিন্তু কতক্ষণে থামবে সেটা আমরা বলতে পারছি না। যাই হোক, এটা বলতে না বলতে আবার ঠাস করে রোদ উঠে গেছে, মানে আবার এই দিন খালি ঠাস করে সব কিছু হয়েছে ভাই। যাই হোক, আমরা বাস থেকে প্রায় নামে গেছিলাম গা, ভিডিও টিডিও করা হয় না, ডাইরেক্ট উঠে গেছি গা সিএনজিতে, তারপরে ডাইরেক্ট চলে গেছি গা বাড়িতে। আজকের আর কোনো ফুটেজও নাই, জাস্ট রাস্তার 2-1টা ফুটেজ আসছে। দেখতে দেখতে আজকের ব্লগটার প্রায় লাস্টের দিকে চলে আসছি। যেহেতু লাস্টের দিকে চলে আসছি সেহেতু আর কিছু কথা বলেনি। আমরা যাচ্ছিলাম হলো বগুড়া, আমার নানা বাড়ি যেহেতু বগুড়া, এর জন্য নানা বাড়ি বহুদিন পর পর আসি, যার কারণে ওইরকম কিছুই চিনি না কোথায় কি আসি। যাই হোক, সামনে ব্লগ আরও আসবে, আর ব্লগগুলো হবে হলো আমার মামাতো বোনের বিয়া। এখানে আবার পেঁচাল বাজায় না, আপন মামাতো বোন না চাস্ত মামাতো বোন, পেঁচাল না বাজাই। আর ভাই আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ। সামনে ব্লগ আরও আসতেছে, তাড়াতাড়ি এডিট করতে পারলে তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।